নমস্কার, আমি প্রিয়া। সবাইকে স্বাগত আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকে দিনটি বাকি অন্য দিনগুলো থেকে অনেক আলাদা। দিনটি ছিল শনিবার, মানে কয়েক সপ্তাহ আগেকার কথা বলছি। তো সেই সময় এই শনিবার মানে তো জানেনই, যারা প্রবাসী তাদের শনিবার আর রোববার মানেই হচ্ছে বাজার, ঘরবাড়ি পরিষ্কার করার দিন। তবে আমার ক্ষেত্রে কিন্তু এই শনিবারটা একটু ব্যতিক্রম, কারণ আজ সকাল থেকেই সৌভিকের অফিসের কাজ ছিল, তাই সৌভিক অফিসে চলে গেছে। কালকে রবিবার থাকবে, রবিবারেরও সৌভিকের অফিসের কাজ। আর এই সময় যখন সৌভিকের অফিসের কাজে প্রচুর প্রেশার থাকে না, তখন ওই শনি রোববার নিজের জন্য স্পেশাল করে কিছুই বানাতে ভালো লাগে না। তবে আজ সকাল থেকে আমার প্রিয় বান্ধবীর কথা খুব মনে পড়ছিল। আমার প্রিয় বান্ধবী কলকাতায় থাকে, তো তার সাথে আমার বেশ একটা অনেক বছরেই গ্যাপ চলে গেছিলো। প্রায় ওই 7 বছর ধরে আমরা একে অপরের সাথে কোনো রকমের সম্পর্কতে ছিলাম না। একটা ছোট্ট মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে আমাদের মধ্যে কতটা দূরত্ব চলে এসেছিলো। আমরা দুজনকে মিস করতাম, কিন্তু ওই যে ইগো আর আমাদের জেদের কারণে আমরা কখনো একে অপরের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টাই করিনি। তবে সমস্ত রাগ জেদ ভুলে গিয়ে যখন ও আমার সাথে ঠিক 1 বছর আগে কন্ট্যাক্ট করলো, তখন আমার মনটা পুরো গলে গেল। তখন থেকে আমরা আবার একে অপরের সাথে কথা বলি। কিন্তু একে অপরের সাথে কথা বললে কি হবে, আমরা এত বড় যে দূরত্বটা এখন আমরা তৈরি করে রেখেছি, যে আমি মেলবর্নে আর ও কলকাতাতে, আমরা এখন হয়তো কথা বলতে পারি না, আমরা আমাদের কাজের ব্যস্ততার মধ্যে। তো ওই হারকেই আমরা কথা বলি, কিন্তু যেই ব্যাপারটা আমাদের মধ্যে আগে ছিল সেই ব্যাপারটা আমরা দুজনেই খুব মিস করি। তো যাই হোক, এই সকালবেলায় এরকম ভাবনা চিন্তা করতে করতে, একটু মন খারাপ করতে করতে ঠিক করলাম যে দুপুরবেলা একটুখানি মাটন কষাই করা যাক। যেহেতু বাড়িতে আজকে আমি একাই খাবো, সৌভিক সে আসবে রাতের বেলাতে, তো ভাবলাম যে বাড়িতে নিজেই যখন খাবো একটু অল্প করে মাটন কষা করি, রাতের বেলার জন্য থেকে যাবে, ও এসো রাতেরবেলায় খেতে পারবে। এখন ব্রেকফাস্টে করতে বসিয়েছিলাম, আমি কিছুটা মাটন সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো আমার বাড়িতে না মা এইভাবে মাটন কষা করতো। আগে প্রেশারে সিটি মেরে নিত, দেন তারপরে মাটনটাকে কষিয়ে রান্না করতো। মায়ের হাতে প্রত্যেকটা রান্নাই মনে হয় খুব সুস্বাদু। আজ যখন এত বছর বিদেশে থাকি, তখন যখন ভাবি মায়ের হাতে রান্নার কথা খুব খেতে ইচ্ছা করে, তখন খুব মনে পড়ে যখন মা হয়তো একঘেয়েমি রান্না করছে, তখন মাকে খুব বিরক্ত করে বলতাম যে মা কি একঘেয়েমি রান্না করছো, খেতে ইচ্ছা করছে না। কিন্তু এখনই সেই খাবারগুলোর কথা খুব মনে পড়ে। যখন গরমকালে মা বলে যে বাড়িতে পটলের ঝোল হয়েছে, তখন সেই পটলের ঝোলটাও মনে হয় যে খেতে ইচ্ছা করছে। আগে যখন এই পটলের ঝোল রান্না হতো, তখনই মনে হতো ও আবার সেই পটলের ঝোল। কিন্তু এখন সেই পটলের ঝোলটাও মায়ের হাতে খুব মিস করছি। গল্প করতে করতে অনেকটাই মাটন কষা হয়ে গেল। আমি আলুগুলোকে আগেই মাইক্রোওভেনে একটু বয়েল করে নিয়েছিলাম, তো সেই বয়েল করা আলুটাকে দিয়ে দিয়েছি। আমি খোসা শুদ্ধই আলুগুলোকে রাখছি, তাতে আমার আলুটা খেতে খুব টেস্ট লাগে। তো এই সময় দিয়ে আমি মাটনটাকে পুরো দিয়ে দিলাম জল শুদ্ধই। আমি ভাবলাম যে এটা এমনিতেই সিটিতে হয়েছে একটুখানি সিদ্ধ, আর এখন আমি যখন কষাবো বলে ঠিক করেছি, তো এটা এমনিতে একটু হোক, ততক্ষণে আমার স্নানটাও হয়ে যাবে। এসে মাঝে মাঝে একবার নাড়িয়ে দিয়ে যাবো। তো ছোটোবেলার কথাগুলো বলতে বলতে অনেক স্মৃতি মনে পড়ছিল। ছোটোবেলায় আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, আর আমার সব থেকে বেশি ভালো লাগতো রান্না খেতে আমার বম্মার হাতে, মানে আমার জেঠিমার হাতে। সেই কত ভালোবাসা আদর, সেগুলোর এখন পুরো স্মৃতি। সেই স্মৃতিগুলো এখন মনে পড়ে না, যখন একা থাকি তখন খুব কষ্ট হয় যে ওই সময়গুলো আর কখনো ফিরে আসবে না। চলুন, গল্প করতে করতে আমার রান্নাও হয়ে গেল, এবার আমি খেতে বসবো। দুপুর এখন ঠিক 2:45 বাজে। আজকে একটু লাঞ্চ করতে দেরি হয়ে গেল। তো এই যে আমার সমস্ত রকম কাজ সেরে আমি এখন লাঞ্চ করতে বসে পড়েছি। আর পুরো গোটা ঘরে এত সুন্দর গন্ধ বেরিয়েছে মাটনে, আর মাটনটা এত সুন্দর সিদ্ধ হয়েছে যে কী বলবো। যাই হোক, এরপর আমাদের খাওয়া দাওয়া করার পর আমি একটু বেরাবো। তো চলুন, খাওয়া দাওয়া শেষ করে দেখা হচ্ছে। এখন আগেই ভেবেছিলাম বেরিয়ে যাব, তো তারপরে নিজের নানা রকম কাজ কর্মে আমি পুরো ভুলেই গেছি যে আমাকে আজকে বেরোতে হবে। তো চলুন, এখন মোটামুটি 6টা বাজতে যায়, এখান থেকে বেশি দূরত্বে নয়। তো আমি যাচ্ছি, তাহলে আপনারাও চলুন আমার সাথে। বাড়িতে একা থাকলে মনে হয় হাজার কাজ আছে, সেই হাজার কাজগুলোকে করতে করতে তখন অনেক বেলা হয়ে যায়। কখন সে খাওয়া দাওয়া হয়েছিল, আর তারপরে যে পুরো কতগুলো ঘন্টা কেটে গেল কীভাবে চোখে নিমেষে, তা বলাই যায় না। তবে কিন্তু এটা সত্যি যে এখানে কিন্তু দিন খুব তাড়াতাড়ি করে কেটে যায়।
আজ বেশ অনেক দিন ধরে আমার ঘাড়ে খুব যন্ত্রণা হচ্ছিল। তো আগে তো প্রথমে বুঝতে পারিনি। তারপরে মাকে বলাতে মা বলল, "তুই তোর বালিশটাকে একবার চেক কর। আমার মনে হয় তোর বালিশের জন্য তোর হয়তো ঘাড়ে যন্ত্রণা করছে।" তারপরে গিয়ে দেখলাম যে হ্যাঁ, যখন আমি বালিশ ছাড়া শুয়ে আছি তখন আমার ঠিক মতন করে শুতে পারছি, কিন্তু বালিশ দিয়ে শুলেই আমার ঘাড়ে যন্ত্রণা করছে। তো তখন বুঝতে পারলাম যে বালিশটাকে এবার চেঞ্জ করতে হবে। এখানে যখন প্রথম এসেছিলাম তখন একটা দাদাই সব বালিশ কিনে রেখেছিল। তো সেই বালিশটা আমার আর চেঞ্জ করা হয়নি। সৌভিক তার নিজের বালিশটা অনেকদিন আগেই চেঞ্জ করে কিনে নিয়েছিল। এখন আমি এসেছি হ্যারিস ক্যাবে। তো হ্যারিস ক্যাবটি আমি স্পেন্সার মলে যেখানে আছে আমি সেখানেই এসেছি। স্পেন্সার মলটি আমাদের বাড়ি থেকে বেশি দূরত্ব নয়, ওই হাঁটা গোনা 7 মিনিটের দূরত্ব। তো সেখানেই এসেছি। তো সেখানে আমি দেখলাম যে পিলোর একটুখানি ডিসকাউন্ট দিচ্ছে, তাই আমি এখানে এসেছি। ভালো মনে হচ্ছে, শুয়ে অনেক আরাম পাবো। দেখা যাক। এখানে বিভিন্ন ধরনের এত সুন্দর সুন্দর পিলো আছে না, দেখে বুঝতে পারছি না যে কোনটা কেনা ঠিক হবে। বিভিন্ন ধরনের ভ্যারাইটির পিলো এখানে পাওয়া যাচ্ছে। তো যেমন ল্যাটেস, তারপরে যে ডাউন অল্টারনেটিভ পিলো, তারপরে মেমোরি ফর্মটা একটু বেশি ভালো লাগে শুতে, আরাম লাগে ঘাড়ে। তো আমি ভাবছিলাম যে ওই ফর্মই কিনবো, কিন্তু সেটারও নানা রকম দামি জিনিস আছে। তো কোনটা কেনা যে ভালো হবে সেটা আমি আর বুঝে পাচ্ছি না। আমার এখন মনে হচ্ছে যে সৌভিক থাকলে সব থেকে বেশি ভালো হতো। আমি শুধু দেখছি যে শুয়ে আমি আরাম পাবো কিনা। এটার প্রাইস কোথায় আছে? আমি যে পিলোটা পছন্দ করেছি সেটা হচ্ছে এইটা, কিন্তু মনে হচ্ছে এই পিলোটা অনেকটা বড় হবে। দেখি কোনটা ভালো হবে জিজ্ঞাসা করে। এবার কোনো একটা দোকানে ডিসকাউন্ট দিলে তখন মনে হয় যে সব কিছুই ঘুরে দেখি। যেই জিনিসটা আমার কেনা সেই জিনিসটা কেনার পরও মনে হচ্ছে যে বাকি যদি অন্য কোনো জিনিসে যদি ডিসকাউন্ট পাই তাহলে যদি কিছু একটা কেনা যায়। দাঁড়ান দেখি, এই মহিলাটি না নিজের সাথে নিজে একটু না হাস্যকর কথা বললো। সেই কথাতেই আমি এখানে আসলাম। এই আইস কিউব ট্রেগুলোর দাম নাকি $20। এই মহিলাটি তো ওখানেই শখ হয়ে গেছিলো। তো সত্যি তো তাই, এই আইস কিউবগুলোর ট্রে নাকি $20, যেটা আমাদের এখানে আরেকটা যেই দোকান আছে কেমার্ট, ওখানে কিন্তু খুব অনেকটাই সস্তাতে পেয়ে যাবো, $6-7। তো এই 20 দাম দেখে মহিলাটি যেরকম নিজের সাথে নিজে কথা বলে হাসলো, আমারও নিজের সাথে নিজে কথা বলে আমার হাসিই পাচ্ছে। এই কাপগুলো ডিসকাউন্টে দিচ্ছে অলরেডি। এই কাপগুলো আমার কাছে আছে একটা, এইটা আর এইটা। এই কাপগুলো তুলনামূলক একটু পাতলা হয় আর খুব ইউজফুল মনে হয়। চলুন, এখান থেকে আমার কেনাকাটি শেষ। আমি শুধু একটা পিলোই নিলাম, আর কোনো কিছুই মনে হলো না নেওয়ার মতন। তো এটাই নিয়েই আমি আপাতত বাড়ি যাই। ভিডিওটি আজকে এত অবধি। দেখা হবে খুবই শিগগিরই নতুন একটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আপনাদের সাথে দেখা হবে পরে একটি ভিডিওতে খুবই শীঘ্রই। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুবই শীঘ্রই নতুন একটি ভিডিওতে।